ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রুবেল মিয়া, সিরিস্টাল গ্রামে ওনার বাড়ি। তো ওনার একটি কেস অল্প কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম। তার প্রস্রাবে একটু সমস্যা ছিল, প্রস্রাবে বার্নিং পেইন ছিল অনেকদিন আগে। সেটির জন্য বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছিল। আমার কাছ থেকে মাত্র 1 মাসের 1 ডোজ ওষুধ খেয়েছেন। এখন আজকে তার মুখ থেকে শুধু শুনবো কতটুকু ফলাফল পেয়েছে বা উপকার পেয়েছে। বলেন। আসলেও আমি দীর্ঘদিন যাবৎ এই রোগে ভুগতেছিলাম। তবে অনেক জায়গায় গেছি, অনেক ওষুধপাতি খাইছি, কিন্তু কাজ হয় নাই। তবে প্রথম বারছড়া গেছি, কত বছর ধরে ভুগতেছেন? মানে 18 সাল থেকে এটা আমার শুরু। অনেকদিন আগে। 18 সাল থেকে শুরু। 18 সালের পরে তো মনে করুন ওষুধ ফুটপাতের অনেক খাইছি, কিন্তু কাজ হয় নাই। পরে ডাক্তারের কাছে মানে যাই পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা করার পরে অন্য ওষুধপাতি খাইছি, কোনো মোটামুটি 5-6 হাজার টাকার মতন খরচ। কিন্তু তারপরেও বিশ্বাস আমি মনোবল নষ্ট করে নিয়ে হারাইনি। কি রে টাকা যায়, হয়তো একজন না একজন উচলে ভালো হইতেও পারে, কিন্তু কাজ হয় নাই। নান্দনে গেছি, কাজ হয় নাই। জামালপুর গেছি, কাজ হয় নাই। তারপরে ঢাকা তেজগাঁও তো ওষুধ খাইছি আমি, এক লোক আমার পরামর্শ দিল। যাই হোক, অনেক টাকা পয়সা হ্যাঁ, আছে। হ্যাঁ। তারপরে পরে আমার কিভাবে ওই জায়গায় হয় নাই। পরে সোলাপুরি একদিন গেলাম, যায় এরকম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে সব খুলে কইলাম। করার পরে উনি ওষুধ দিল। উনি মনে করো 5-7 হাজার টাকার মতন ওষুধ খাইছি, কিন্তু আচ্ছা, কাজ হয় আমার নাই। আমার এখান থেকে কিভাবে খুঁজে পরে পেলেন? পরে আমার নানার মানে মামার শ্বশুর হ্যাঁ। ইনফেকশন হয়েছিল। হওয়ার পরে উনি ধনবাড়ি যায় ওষুধ খাইয়া মোটামুটি ঠিক হয়েছে। পরে আমি নানার কাছে গেলাম, যাই নানার কাছে আমি পরামর্শ নিলাম যে নানা তাহলে কেমনে কি আপনার রোগের কি অবস্থা। পরে নানা বললো যে না, অনেকের ওষুধ খেয়ে আমার মোটামুটি আমি সুস্থ। হ্যাঁ। পরে গেলাম যে আমার তো এই সমস্যা, তাহলে আমি যাবার চাই, তাহলে কি বে কি। পরে আমার কইলো যে তুমি যাও, গেলে পরে মোটামুটি ভালো হবে। পরে আমি এটা মানে মোটামুটি একটা সিস্টেম করলাম, যাবো তো 8-10 হাজার টাকা নিয়ে আমি যাম ওই জায়গায়। কিন্তু হুট করে একদিন এই মোবাইলে কাকা, পরে ধনবাড়ি জামু করে আবার নিয়ত করলাম। পরে হুট করে একদিন কাকার ভিডিও দেখে রে বললাম যে কাকা এই সমস্ত রোগের যদি চিকিৎসা করে তাহলে তো কাকারও না আমার যাওয়ার দরকার। পরে কাকারও নাই, পরামর্শ করলাম। পরামর্শ করে ওষুধ 1 মাসের দিল। দেওয়ার পরে মোটামুটি 2 পাইল ওষুধ খাওয়ার পরেই আমার ইনশাল্লাহ মুক্ত হয়ে গেছে। উপকার পাইছেন? হ্যাঁ, উপকার পাইছি। তবে এখন মোটামুটি আমি সুস্থই। কারণ 2 ডোজ আমি প্রথম সকালে আইতে যাই খাইছি আর সকালে খাইছি, তাতে আমার ক্লিয়ার। উপকার হয়েছে। হ্যাঁ, হোমিও চিকিৎসা নিয়ে আপনি হ্যাঁ। খুশি এখন? খুশি মানে আসলেও আমি ভাষায় এটা প্রকাশ করা হইতেছি না, কিন্তু এত আমি হেডেই ভাবতেছি যে এত টাকা খরচ করার পরে সামান্য একটু চিকিৎসায় আমি মোটামুটি সুস্থ হয়ে গেলাম, তাহলে আমার খুশির বিষয় না। ঘরের কাছে ঘরের চিকিৎসা। পাশে, কিন্তু আসলে হচ্ছে এরকম ডাক্তার যে কাইলে কি মুরা আছে এটা কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না। কিন্তু আসলেও মোটামুটি আপনারা যারা রোগে ভুগতেছেন যদি আসুন, শেয়ার করুন, আপনার সাথে পরামর্শ করুন, ওইরা যদি ওষুধ খান আমার মনে হয় আপনারা ঠকবেন না, বা ইনশাল্লাহ আপনার রোগ বেশি টাকা পয়সা কিনেছি আপনার না কাছ না থেকে? না না বেশি না, টাকা? 500 টাকা 500 টাকা। বেশি টাকাও নেই নেই, বেশি সময় নেই, না তাই না? না 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 না, 500 টাকার বিনিময়ে আমার রোগ তো মুক্ত। আগেও এই কেসটিতে আমি আলোচনা করেছিলাম কেন কিভাবে প্রেসক্রিপশন করেছিলাম। সিম্পল একটা ওষুধ, লাইকোপোডিয়াম। একটা ওষুধে উনি আজ সম্পূর্ণ সুস্থ। রোগী অনেকটা খুশি, হ্যাঁ, তার খুশি। মুখে হাসি এখন। হুম। তো রোগী যদি উপকার পায়
এবং তার কষ্ট যদি লাঘব করতে পারি আমরা, তাহলে রোগীর মুখে এই সুন্দর হাসি আমরা দেখতে পারি, এবং এই হাসিটাই আমাদের জন্য অনেক গৌরবের। আমি মনে করি এই সমস্ত রোগী যারা আছে এলাকার ভিতরে বা বাইরে, যারা শরম লজ্জায় আসতে চায় না বা শরম লজ্জায় ভুগতাছুন, প্রকাশ করতেছুন না, তারা সুন্দরভাবে আইসে ওনার সাথে শেয়ার করে আপনারা যদি ওষুধ খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। অবহেলা কেউ করবেন না। তো লজ্জার কিছুই না, সত্য যা আমি তাই বলছি। তারপরেও ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।